আসসালামু সবাইকে লেগুরি পলিনোমিয়ালের থিওরাম 4 এর প্রুফ দেখাবো এই ভিডিওতে। তো থিওরাম 4 এ বলছে দেখাও যে n+1 ln+1 x equal to 2n+1 minus x ln of x minus n ln-1 of x। তাহলে আমরা প্রমাণে চলে যাই। দেখো প্রথমে আমরা জানি কি লেগুরি পলিনোমিয়ালের ক্ষেত্রে আমরা জানি সামেশন অফ n equal to 0 থেকে ইনফিনিটি ln of x t to the power n equal to e to the power minus xt divided by 1 minus t আর এখানে হোল ডিভাইডেড হচ্ছে 1 minus t। তাহলে এই সূত্রটাকে আমরা কি করব, এক নম্বর সমীকরণ দিব। এখন এক নংকে t এর সাপেক্ষে t এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে দেখো প্রথমে আমরা এটাকে কি করতে পারবো, এটাকে একটু অন্যরকম ভাবে বানিয়ে নিব। এটাকে দেখো এভাবে লিখব 1 minus t, এটাকে পাশে গুণ অবস্থায়, আর টু দি পাওয়ার মাইনাস xt এটাকে লিখতে পারি 1 minus t। আমরা এই আকারে করে তারপরে লিখব। তাহলে দেখো এ পাশে কি হয়, সামেশন অফ n equal to 0 থেকে হবে ইনফিনিটি ln of x, আমরা তো t এর সাপেক্ষে করব, তাহলে t এর সাপেক্ষে করলে n সামনে চলে আসবে, t এর পাওয়ার n-1। এটা কিভাবে হলো দেখো, এটাকে আমরা করতে পারি হচ্ছে কিউবি সূত্র আকারে, যেমন হচ্ছে d/dx x এর পাওয়ার n, তাহলে লিখতে পারি n x এর পাওয়ার n-1। তাহলে সেরকম ভাবে n t এর পাওয়ার n-1 ইকুয়াল টু, আমরা এখানে কি করব, এটাকে যদি u ধরি, এটাকে v ধরি, তাহলে ইউবি সূত্র অনুসারে করব। ইউবি সূত্র অনুসারে করলে কি হয় দেখো, প্রথমে u বাইরে থাকবে 1 minus t, আর d/dx dt হবে e to the power minus xt divided by 1 minus t প্লাস, এবার এই যে v থাকবে পাশে e to the power minus xt divided by 1 minus t, আর d/dt করব কাকে, d/dt করব 1/1 minus t কে। ঠিক আছে, আমরা d/dt করব 1/1 minus t কে। দেখো এই পাশটা আমাদের সেম থাকবে, এই পাশটাতে কোনো পরিবর্তন হবে না, যেটা আছে সেটাই থাকবে। কিন্তু এই পাশে আমাদের কি করতে পারি, এই পাশে যদি আমরা করি তাহলে দেখো 1/1 minus t হইল, আর d/dt, আচ্ছা এটাকে যদি d/dt করি e to the power x কে করলে হচ্ছে e to the power minus xt/1 minus t হইল, আর d/dt থাকে কি, d/dt থাকে হচ্ছে এই পাওয়ারটা minus xt/1 minus t। এটা কিভাবে হলো দেখো, এটা সূত্র হচ্ছে d/dx e to the power ax, তাহলে এটাকে এভাবে করতে পারি e to the power ax আর d/dx আবার ax। ঠিক আছে, তাহলে প্রথম e to the power দেখো e to the power যেটা আছে সেটা হইলো, আর d/dt হচ্ছে পাওয়ার যেটা আছে সেটা লিখলাম, আর প্লাস এটাকে সাজায় লিখতে পারি। তাহলে দেখো e to the power minus xt/1 minus t হইলো, আর এটাকে লিখতে পারি d/dx 1 minus t এর পাওয়ার -1, কারণ এটা 1 আকারে থাকলে -1 লেখা যায়। ঠিক আছে, তাহলে এখন দেখো কি করতে পারি, এখন এখানে 1/1 minus t থাকলো, আর e to the power minus xt/1 minus t হইল, আর এখানে আমরা কি করতে পারি, ভাগের সূত্র ফালাবো। ভাগের সূত্র ফালালে লিখতে পারি 1 minus t এর কি হবে হোল স্কয়ার, আর 1 minus t d/dt হচ্ছে minus xt minus xt, আর d/dt হবে 1 minus t, আর প্লাস এটা নিচে হবে প্লাস e to the power minus xt/1 minus t হইল। আর এটাকে যদি করি দেখো, প্রথমে পাওয়ারটা সামনে চলে আসবে, প্রথমে কি আসবে দেখো এই সূত্রটার মতো করে d/dx x to the power n equal to, এই যে nটা সামনে আসবে n-n হবে, nটা সামনে আসছে n-1 হয়েছে, তাহলে প্রথমে -1টা সামনে আসলো, আর দেখো 1 minus t এর পাওয়ার -1। এবার আবার করব কি, d/dt করব কাকে, এই যে 1 minus t কে d/dt করব। তাহলে দেখো এখন কি পাই, 1/1 minus t পাইলাম, আর e to the power minus xt/1 minus t হইল, আর এখানে কি পাচ্ছি দেখো 1 minus t এর হোল স্কয়ার, এটা করলে হচ্ছে 1 minus t, আর এখানে minus xt কে করলে হচ্ছে হবে কি minus
এক্স হবে, আর টিকে করলে 1, আর মাইনাস এই মাইনাসে মাইনাসে প্লাস এক্স টি, আর এখানে যদি করি টিকে করলে হচ্ছে কি হবে -1, আর দেখো এখানে কি হয় প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স টি বাই 1 মাইনাস টি হইল, আর এখানে দেখো করলে কি পাবো, এখানে করলে পাবো হচ্ছে -1 মাইনাস টি এর পাওয়ার -2, আর এখান থেকে 1 মাইনাস টিকে করলে হবে -1, 1 মাইনাস টিকে করলে কি হবে -1 হবে। এবার 1/1 মাইনাস টি হইল ই টু দি পাওয়ার মাইনাস এক্স টি বাই 1 মাইনাস টি হইল, আর দেখো এখানে কি করতে পারি, এই মাইনাস এক্স দিয়ে গুণ করতে পারি, তাহলে মাইনাস এক্স প্লাস এক্স টি, আর মাইনাস 1 দ্বারা গুণ করলে এক্স টি, আর 1 মাইনাস টি এর কী হবে হোল স্কোয়ার, আর এখানে কি করতে পারি এই -1 প্লাস হয়ে যাবে, আর লিখতে পারি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স টি বাই 1 মাইনাস টি, আর এখানে 1 মাইনাস টি এর পাওয়ার আছে -1, তাহলে এটা দেখা যায় 1/1 মাইনাস টি এর উপরে হোল স্কোয়ার, 1/1 মাইনাস টি এর উপরে হোল স্কোয়ার। তাহলে দেখো এখন কি করতে পারি, এখন এখান থেকে আর এখান থেকে এক্স টি কাটা, আর এই তিনটা আর একটা কয়টা হয় 1 মাইনাস টি এর পাওয়ার হবে কি কিউব, আর মাইনাস এক্স হইল, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স টি বাই 1 মাইনাস টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স টি বাই 1 মাইনাস টি, আর 1/1 মাইনাস টি এর কী হবে হোল স্কোয়ার। তাহলে আমরা এটাকে প্রথমে লিখতে পারি, এটাকে যদি প্রথমে লিখি যেহেতু এটা মাইনাস আছে এটা পরে লিখব, 1/1 মাইনাস টি এর হইল হোল স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স টি বাই 1 মাইনাস টি মাইনাস এক্স বাই 1 মাইনাস টি এর কী হবে হোল কিউব ই টু দি পাওয়ার মাইনাস এক্স টি বাই 1 মাইনাস টি, এটা হচ্ছে পাচ্ছি। এখান থেকে আমরা ইন্টিগ্রেশন করে এটা পাইতেছি, আর আমাদের এপাশে কী ছিল সামেশন অফ n = 0 থেকে ইনফিনিটি ছিল এল এন অফ এক্স এন টি টু দি পাওয়ার n-1 ছিল। তাহলে দেখো এই লাইনটা আমরা ওই পাশের লাইনটাকে এই পেজে লিখে নিছি যাতে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয়। তাহলে দেখো এখন আমরা কি লিখতে পারি সামেশন অফ n = 0 থেকে ইনফিনিটি এল এন অফ এক্স এন টি টু দি পাওয়ার n-1 হলো। আর দেখো এখানে আমাদের যে এক নাম্বার ছিল সেটা ছিল এরকম যে সামেশন অফ n = 0 থেকে ইনফিনিটি এল এন অফ এক্স = এল এন অফ এক্স টি টু দি পাওয়ার n = ছিল ই টু দি পাওয়ার মাইনাস এক্স টি 1 মাইনাস টি 1 মাইনাস ডিভাইডেড বাই 1 মাইনাস টি। তাহলে দেখো এখান থেকে যদি একটা 1 মাইনাস টি নিই আর এই যে ই টু দি পাওয়ার এটাকে লিখি, তাহলে এটাকে লিখতে পারি কি এই যে এটা ইকুয়াল টু লিখতে পারি, তাহলে একটা 1/1 মাইনাস টি থাকবে, আর একটাকে যদি এটার সাথে নিই ই টু দি পাওয়ার সাথে নিই তাহলে হবে কি এল এন অফ এক্স টি টু দি পাওয়ার এন। আচ্ছা এখানে একটা সামেশন হবে s = 0 থেকে ইনফিনিটি, আর মাইনাস দেখো এখানে এক্স বাই কী হবে 1 মাইনাস টি এর হোল স্কোয়ার, আর একটাকে আমরা এটার সাথে যদি নেই তাহলে কি করতে পারি লিখতে পারি সামেশন অফ n = 0 থেকে ইনফিনিটি এল এন অফ এক্স টি টু দি পাওয়ার এন। তাহলে এটা এখান থেকে আমরা লিখতে পারি। এখন আমরা কি করব উভয় পাশে 1 মাইনাস টি স্কোয়ার দ্বারা গুণ করব, 1 মাইনাস টি স্কোয়ার দ্বারা গুণ, তাহলে 1 মাইনাস টি স্কোয়ার সামেশন অফ n = 0 থেকে ইনফিনিটি এল এন অফ এক্স এন টি টু দি পাওয়ার n-1, আর এখানেও কি হবে 1 মাইনাস টি স্কোয়ার দ্বারা গুণ হবে, 1 মাইনাস টি স্কোয়ার দ্বারা গুণ করব 1/1 মাইনাস টি সামেশন অফ s = 0 থেকে ইনফিনিটি এল এন অফ এক্স টি টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস টি এর উপরে হোল স্কোয়ার ইন্টু এক্স বাই 1 মাইনাস টি এর হোল স্কোয়ার সামেশন অফ n = 0 থেকে ইনফিনিটি এল এন অফ এক্স টি টু দি পাওয়ার n। এটা হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি। তাহলে এখন দেখো এখন কি করতে পারি, এখন এটাকে আমরা সূত্র ভাঙাইতে পারি। এটার সূত্র কি 1a মাইনাস বির হোল স্কোয়ার সূত্র, তাহলে লিখতে পারি কি a স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 2ab, তাহলে a হচ্ছে কি 1 আর t প্লাস t স্কোয়ার, এটা সূত্র এটা। আর সামেশন অফ n = 0 থেকে হবে কি ইনফিনিটি এল এন অফ এক্স এন টি টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু দেখো এখানে একটা কাটা গেলে থাকবে 1 মাইনাস টি থাকবে, আর সামেশন অফ s = 0 থেকে ইনফিনিটি হইল এল এন অফ এক্স টি টু দি পাওয়ার n হইল, আর এখানে দেখো মাইনাস এটা যদি এটার সাথে কাটা যায় তাহলে থাকে হচ্ছে এক্স সামেশন অফ n = 0 থেকে ইনফিনিটি এল এন অফ এক্স টি টু দি পাওয়ার n।
এল এন অফ এক্স টু দি পাওয়ার এন। এখন দেখো এটাকে যদি আমরা প্রতিটার সাথে গুণ করে দিই তাহলে কি পাই, ওয়ানের সাথে গুণ করলে পাবো এল এন অফ এক্স সামেশন অফ এন ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি এন টি টু দি পাওয়ার এন মাইনাস 1 মাইনাস 2টির সাথে গুণ করলে 2 হয় দেখো, আর এই যে টি এটা পাওয়ার সাথে যোগ হয়ে যাবে, সামেশন অফ এন ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি হবে এল এন অফ এক্স, আচ্ছা এল এন অফ এক্স এন টি এর পাওয়ার এন মাইনাস 1, আর এই যে টিটার জন্য এখানে হবে প্লাস 1। এবার টি স্কোয়ারের সাথে আবার যদি গুণ করি তাহলে প্লাস এই টি এর স্কোয়ারটা কিন্তু এখানে যায় যোগ হয়ে যাবে, তাহলে সামেশন অফ এন ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি হবে এল এন অফ এক্স হবে আর এন টি টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস 2, এখানে 2 আছে দেখা, আর ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, এখানে যদি 1-এর সাথে এই পুরোটা গুণ করি তাহলে পাবো সামেশন অফ এস ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি এল এন অফ এক্স টি টু দি পাওয়ার এন, আর যদি মাইনাস টি এর সাথে গুণ করি তাহলে মাইনাস এই টিটা কী হয়ে যাবে, পাওয়ার সাথে যাইয়া যোগ হবে, মাইনাস সামেশন অফ এস ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি হবে এল এন অফ এক্স হবে আর টি এর পাওয়ার হবে কি এন, আর এটা একটা টি দেখা প্লাস 1 হবে, আর মাইনাস এক্স সামেশন অফ এন ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি এল এন অফ এক্স টি টু দি পাওয়ার এন। দেখো তাহলে কি করতে পারি, এখানে সামেশনটা যদি আগে লিখি এল এন অফ এক্স এন টি টু দি পাওয়ার এন মাইনাস 1 মাইনাস 2 হইল সামেশন অফ এন ইকুয়াল টু 0 থেকে হইল ইনফিনিটি এল এন অফ এক্স এন টি হবে কি, এখানে কি যোগ করছিলাম, এখানে 1 যোগ করছিলাম, কারণ 1 যোগ করলে 1 কাটে গেলে থাকবে হচ্ছে শুধু টি, আর সামেশন অফ এন ইকুয়াল টু 0 থেকে হবে ইনফিনিটি এল এন অফ এক্স হইল এন টি এর পাওয়ার কি হবে এন মাইনাস 1 প্লাস 2, তাহলে প্লাস 1 ইকুয়াল টু পাচ্ছি সামেশন অফ এস ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি এল এন অফ এক্স টি এর পাওয়ার হবে এন মাইনাস সামেশন অফ এস ইকুয়াল টু হবে 0 থেকে ইনফিনিটি এল এন অফ এক্স টি এর পাওয়ার এন প্লাস 1, যা আছে এখানে তাই থাকবে, এই পাশের কোনো পরিবর্তন হবে না, শুধু আমরা যোগ বিয়োগ করে নিলাম, তাহলে এটাকে আমরা দিলাম হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এখন এই 2 এর উভয় পক্ষ হতে টি টু দি পাওয়ার এন এর সহগ সমান করে পাই, সহগ সমান করে পাই। দেখো যদি আমরা টি টু দি পাওয়ার এন এর সহগ সমান করি তাহলে কি পাই, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে দেখো এখানে আমাদের বানাইতে হবে টি টু দি পাওয়ার এন বানাইতে হবে, তার জন্য দেখো তাহলে এন এর জায়গায় যদি আমরা এন প্লাস 1 বসাই আর মাইনাস 1 হয়, মাইনাস 1 কাটা যায়, তাহলে এন এর পরিবর্তে বসাতে হবে কি এন প্লাস 1, তাহলে এখানে সামেশন চলে যাবে, থাকবে কি এল এন প্লাস 1 এন এর জায়গায় বসাবো অফ এক্স, আর থাকবে এন প্লাস 1 আর মাইনাস এখানে কি থাকে দেখো 2n আমরা লিখলাম প্রথমে, যেহেতু এটা টি টু দি পাওয়ার এন আসছে তার মানে 2n এল এন অফ এক্স, আর প্লাস এখানে দেখো টি এর পাওয়ার এন প্লাস 1 আসছে, তাহলে এন এর জায়গায় যদি আমরা এন মাইনাস 1 বসাই আর প্লাস 1 করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1 কাটা, তাহলে কি বসাইলাম এন মাইনাস 1 বসাইলাম, তাহলে এনে হবে কি এল এন মাইনাস 1 আর এন মাইনাস 1, ঠিক আছে, এটা হবে এখান থেকে ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো এখানে কিন্তু টি এর পাওয়ার ঠিকই আছে, তাহলে এল এন অফ এক্স মাইনাস এখানে দেখো আবার কি আছে এন প্লাস 1, যদি এন প্লাস 1 হয় তখন এন মাইনাস 1 করবো, তাহলে এল এন মাইনাস 1 অফ এক্স আর মাইনাস এক্স ইন্টু এল এন অফ এক্স, এটা আমরা এখান থেকে লিখতে পারি। তাহলে দেখো এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে কি হয়, এন প্লাস 1কে প্রথমে লিখবো এল এন প্লাস 1 অফ এক্স হইল, আর দেখো এখন আমরা এখানে কি করতে পারি ইকুয়াল টু এইগুলোকে আমরা সব এপাশে নিয়ে আসলাম, এপাশে নিয়ে আসলে কি হয় 2n এল এন অফ এক্স হইল, তারপরে দেখো প্লাস এখানে এল এন অফ এক্স হইল মাইনাস এক্স এল এন অফ এক্স হইল, আর দেখো এখানে কি করতে পারি এখানে হলো মাইনাস এটা এই পাশে গেলে কি হবে মাইনাস এল এন মাইনাস 1 অফ এক্স, আর এখানে লিখতে পারি হচ্ছে এন প্লাস এটা এই পাশে গেলে কি হবে মাইনাস এন মাইনাস 1 এল এন মাইনাস 1 অফ এক্স, আমরা এন মাইনাস 1টাকে প্রথমে লিখলাম, এন মাইনাস 1 এন মাইনাস 1কে প্রথমে লিখলাম, তাহলে দেখো এখানে এই পাশে থাকে এন প্লাস 1 হইব এল এন প্লাস 1 অফ এক্স হইল ইকুয়াল টু এগুলো থেকে আমরা কি করতে পারি এল এন
এক্স কমন নিতে পারি, তাহলে থাকে কি 2n, এখান থেকে +1 আর এখান থেকে -x আর ln অফ x, ঠিক আছে। আর এখানে কি করতে পারি মাইনাস, দেখো এই দুইটা থেকে যদি একটা কমন নিই তাহলে এখানে থাকবে কি, এখানে থাকবে হচ্ছে 1 থাকে আর এখানে থাকে হচ্ছে মাইনাসটা কমন নিচ্ছি, এখানে 1 থাকে আর এখানে কমন থাকে +n - 1 ln - 1 অফ x ln এখানে কিভাবে হলো দেখো, এটা কমন নিয়ে গেলাম তাহলে 1 থাকলো, মাইনাস কমন নেওয়ার কারণে মাইনাস মাইনাসে প্লাস হইলো আর এখানে মাইনাস কমন নিয়েছি মাইনাস মাইনাসে প্লাস হইলো n - 1। এখন দেখো কী করে লেখা যায়, দেখা যায় হচ্ছে n + 1 অফ l + 1 অফ x ইকুয়াল টু লিখতে পারি 2n + 1 - x ln অফ x মাইনাস এটা যদি আমরা কাটা যায় তাহলে -n ln - 1 অফ x। এটাই হচ্ছে আমাদের থিওরাম 4 এর প্রমাণটা। তাহলে এটা হচ্ছে শুট।